এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও জুলাইয়ের কাপ্তানা রয়েছে। আজকে মানবিক করিডোর নিয়ে চক্রান্ত চলছে, আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে, আজকে সেন্ট মার্টিন নিয়ে চক্রান্ত চলছে। জুলাইয়ের গাদ্দার, সেই গাদ্দারদের ছাড়া জাতীয় ঐক্য। আপনাদের হয়তো অনেকের প্রশ্ন, জুলাইয়ের গাদ্দার কারা? জুলাইয়ের গাদ্দার তারা যারা গণহত্যার বিচার নিয়ে গরিমসি করছে। জুলাইয়ের গাদ্দার তারা যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে। জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করতে পারেনি। জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে নাই। এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও জুলাইয়ের কাপ্তানা রয়েছে, যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহসন করেছে। জুলাইয়ের সমস্ত শক্তিকে দূরে ফেলে দিয়ে কতিপয় কথিত মাস্টার মাইন্ডের পরামর্শে তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল, আর আমরা দেখলাম তাদের ব্যর্থতা। দেখেন, ৭১-এর পরে আমরা দেখেছি যারাই আওয়ামী লীগে যোগদান করেছে, আওয়ামী লীগ করেছে, তারা হয়ে গেছে স্বাধীনতা সপক্ষের শক্তি। এই ২৪-এর পরে আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি, তারা জুলাইয়ের শক্তি হতে পারে নাই। জাতিকে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, তাহলে সবার আগে যেটি দরকার এই উপদেষ্টা পরিষদের সংস্কার। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না করলে কোনোভাবেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এইখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে, অনেক মাস্টারমাইন্ড রয়েছে, তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনেক বিনোদন সৃষ্টি করেছে। এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না। সরকারকে বলবো, সবাইকে ডাকেন, আলোচনা করেন, আলোচনার ভিত্তিতে রোডম্যাপ প্রকাশ করেন। সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে, আজকে মানবিক করিডোর নিয়ে চক্রান্ত চলছে, আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে, আজকে সেন্ট মার্টিন নিয়ে চক্রান্ত চলছে। আমাদের স্পষ্ট কথা, কোনোভাবেই এই বন্দর নিয়ে এবং একই সাথে মানবিক করিডোর নিয়ে সিনেমিনি খেলা যাবে না। জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।